ফিদে ওমান ওয়ার্ল্ড কাপের চতুর্থ রাউন্ডে এসে জু জিনার এই টুর্নামেন্টের অন্যতম চ্যাম্পিয়ন প্রত্যাশী তাকে কিন্তু হারিয়ে দিয়েছেন দেবিয়া দেশমুখ। তো দেবিয়া দেশমুখ ইমপ্রেসিভ পারফরমেন্স করে তাকে হারিয়ে দিয়েছেন। প্রথম স্ট্যান্ডার্ড গেম দুইজনের 1-1 হয়, এরপরে টাই ব্রেকিং ম্যাচে কিন্তু দেবিয়া দেশমুখ হারিয়ে দেন জু জিনারকে। তো প্রথম ম্যাচ তাদের দেবিয়া দেশমুখ ম্যাচটা জিতে যায়। পরবর্তী ম্যাচ জুজিনারের টাই ব্রেকিং এ যাওয়ার জন্য জিততেই হতো, সেখানে কিন্তু জুজিনার জিতে যায় এবং তৃতীয় দিনে খেলা গড়ায় টাই ব্রেকিং ম্যাচ। তো টাই ব্রেকিং এর র্যাপিড ফরম্যাটে প্রথম ম্যাচ দিব্যা দেশমুখ কিন্তু হারিয়ে দেয় জুজিনারকে এবং দ্বিতীয় ম্যাচ দিব্যা দেশমুখ কিন্তু ড্র করতে সক্ষম হয়। তো চলুন দেখে আসি আমরা প্রথম যে স্ট্যান্ডার্ড গেম, যে গেমটা অসাধারণ খেলেছে আসলে দিব্যা দেশমুখ এবং খুবই সাহসী একটা গেম খেলেছে। তো সেই গেমটা খেলে কিভাবে হারালো জুজিনারকে। So e4, c5, knight f3, e6, e4, take, knight f6, knight c3, a6, g3, e5. So knight of এর one of the main line g3 করে খেলে। So g3 এখানে ব্যাক করেছে, bishop e7 and bishop g5, knight bd7, a4, আইডিয়া b5 তে স্টপ করা যাতে বিশপটা ডেভেলপ করতে না পারে। তো b6 করেছে, বিশপ b6 করে বিশপ b7, এখানে খেলেছে হচ্ছে বিশপ c4, g3 করে এই সেটআপে বিশপ g2 করে খেলার খুবই লজিক্যাল আসলে বিশপ g2 করে খেলা। বাট বিশপ c4 আইডিয়া হচ্ছে যেহেতু বিশপ b7 করবে আর এই পনটাতে অ্যাটাক করলেও এই পনটাতে আমি অন্যভাবে হয়তো প্রোটেক্ট করবো, আর বিশপ c4 দিয়ে আমি অনেক ক্ষেত্রে নাইট d2 করে বিশপ এখানে এনে এই পনটা প্রোটেক্ট করে, সেই সাথে আপনার এই যে d5 স্কোয়ারের সাথে f7 যে অ্যাটাকিং একটা আইডিয়া থাকে সেটাও যাতে থাকে, এইভাবে খেলে থাকে অনেক ক্ষেত্রে হয়। যদিও এই আইডিয়াটা কিন্তু খুব একটা কমন কোনো আইডিয়া না। তো বিশপ c4, বিশপ এখানে এসেছে, সো কুইন d3 করেছে। আর কুইন d3 আরও একটা চমৎকার চাল, এখানে থ্রেট করেছে কুইন সাইড ক্যাস্টিং এবং কিং সাইড ক্যাস্টিং দুইটাও চাইলেই করতে পারে, সেই সাথে এই পনটা তো প্রোটেক্ট করেছেই, আর নাইট d2 হয়তো বা ফিউচারে খেলতে পারে। ইভেন আরেকটা মজার বিষয় হচ্ছে রুক c8 এখনো কিন্তু খেলতে পারে না, কারণ এই পনটা কিন্তু ধরা। তো কুইন d3 খুবই একটা পাওয়ারফুল মুভ, ক্যাস্টিং করেছে, দেন কিং সাইড ক্যাস্টিং আরও একটি চমৎকার চাল। সাধারণত এই সেটআপে যদি বিশপ g2 না করে, কিং সাইড ক্যাস্টিং না করে কুইন সাইড করে f4 দিয়ে একটা অ্যাটাকিং পসিবিলিটি হওয়ার খুব ভালো পসিবিলিটি থাকতে পারে। তো সেটা একটা পসিবিলিটি ছিল, কিং সাইড একলা ক্যাস্টিং করার পসিবিলিটি ছিল, তো কিং সাইডই ক্যাস্টিং করেছে দেবিয়া দেশমুখ। তো কুইন c7, রুক d1, রুক c8, বিশপ f6, নাইট f6 অ্যান্ড নাইট d2। তো বিশপটাকে যেহেতু অ্যাটাক করেছে রুক এবং কুইন দিয়ে, নাইট d2 দিয়ে বিশপটা জাস্ট সিম্পলি প্রোটেক্ট করেছে, সেই সাথে এই পনটাও প্রোটেক্ট করার চেষ্টা করেছে। তো কুইন c5, বিশপ b3, বিশপ c6 অ্যান্ড নাইট c4। তো নাইট c4 এখানে জাস্ট d6 থ্রেট করেছে। তো b5 করেছে, ab5, ab5 অ্যান্ড নাইট e3। তো নাইট e3 আইডিয়া হচ্ছে নাইট f5 এ যাওয়া, আর সেই সাথে হচ্ছে নাইট d5 এ গিয়ে এই d5টাও খুব ভালোভাবে কন্ট্রোল করছে আর কি। তো g6, নাইট f5 স্টপ করেছে, h4, বিশপ f8, নাইট d5, নাইট d5, নাইট টেক্স করেছে, রুক টেক্স অ্যান্ড রুক এখানে এসেছে। এখন বিষয়টা হচ্ছে এই পজিশনে আপনার বিশপ d5টা খেলতে পারতো, বিশপ d5 স্টিল এই পজিশনটা আমি মনে করি হোয়াইটের অনেক বেটার এবং ইঞ্জিন ইভলিউশন আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অপোজিট কারে বিশপ আমরা সাধারণত জানি খুব ইজি হয়তো বা ড্র করার ক্ষেত্রে, বাট f7 এ পনটা উইকনেস আছে, এটাও খুব বড় একটা উইকনেস, সেটার জন্য এখানে হোয়াইটের খুব ভালো একটা অ্যাডভান্টেজ আছে, f7টা প্রোটেক্ট করতে হবে ব্ল্যাকের অলওয়েজ। ইভেন যদি এটা টেক করে কুইন টেক্স অ্যান্ড কুইন টেক্সের পর এটা দেখাচ্ছে ইকুয়াল, বাট এখানে কুইন টেক্স যদি করে, এখানে মেইন মুভ হচ্ছে কুইন টেক্স b5, এই পনটা 5 পয়েন্ট ক্রিয়েট করা, সেই সাথে কুইনটা বোর্ডে রাখা, কারণ f7 এ কিন্তু এখন স্টিল বিশপ f7 থ্রেট আছে, কারণ বিশপ f7 এর পর কুইন এখানে করতে পারে, কুইন এখানে কিন্তু কুইন d7 একটা সিরিয়াস সেট, রুক a7 একটা সিরিয়াস সেট, তো সেটা হচ্ছে আইডিয়া। তো টেক করেনি, নাইট f6 করেছে, এটা এই নাইটটা যদি গেমে রাখাটা আরো ভালো, যদিও ডাবল বিশপ আছে, বাট এখানে ডাবল বিশপটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে পজিশনটা কিন্তু খুব একটা ওপেন না। তো এখানে চেক দিয়েছে, চেক, নাইট এখানে এসেছে, তো তারপর আবার চেক দিয়েছে, চেক দেওয়ার পর বিশপ d5 করেছে। তো বিশপ d5 হচ্ছে আপনার এই বিশপটার সাথে
এই বিশপটা এক্সচেঞ্জ করার ট্রাই করা। আর এই বিশপটার সাথে এই বিশপটা এক্সচেঞ্জ করা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে আপনার যেটা গেমে করেছে সেটা হচ্ছে এই যে পজিশনটা এসেছে, এই নাইটটা হিউজ স্ট্রং। এই নাইটটা আপনি কোনোভাবে কিক করতে পারেন না। আপনার D6 এ একটা পোন আছে সেটা উইক, B5 এর পোনটা উইক, আর সেই সাথে হচ্ছে ব্ল্যাকের কিন্তু খুব একটা স্পেস নাই, ব্ল্যাক এই পজিশনটা ওপেন করতে পারে না, কারণ নাইট আছে, মেট হয়ে যাওয়ার খুব ভালো পসিবিলিটি আছে। আর বিশপটা উইক, কুইনটারও খুব ভালো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হোয়াইটের খুবই একটা ভালো ইনিশিয়েটিভ, এবং এই পজিশনগুলো বলে হচ্ছে হোয়াইট জিতবে অথবা খুব বাজে খেললেও হোয়াইট মিনিমাম ড্র করতে পারবে। তো F5 করেছে, অনলি ব্রেক দেওয়ার চেষ্টা। তো টেক করেছে, পন টেক অ্যান্ড নাইট E3। তো এখানে B4 করতে পারতো। B4 করলে কুইনটা কোথায় যেত? লাইক কুইন যদি এখানে যায় তাহলে তো কুইন এক্সচেঞ্জ করে দিলে জাস্ট কুইন C4, এই পনটা কোনো ফেরানো যায় না। তো কুইন C6 হয়তো বা যেত, কুইন C6 করে নাইট E3 সেম খেলতে পারতো। এখন এইটা যদি যায় দেন আপনার পন টেক্স অ্যান্ড এখানে আপনার কুইন D4 চেক দিয়ে এটা খেয়ে দিবে। আর যদি না দেয় দেন এই পনটা ফ্রিতে খেয়ে দিত, সিম্পলি একটা পন আপ হয়ে যেত। তো নাইট E3 করেছে, জাস্ট এটাকে স্টিল অ্যাটাক করেছে। সো এই পন পুশ করেছে। তো কুইন B3 এসেছে, কিং F6, দেন কুইন G8, বিশপটাকে সিম্পলি অ্যাটাক করা। তো বিশপ H6 করেছে, উল্টো নাইটটাকে অ্যাটাক করেছে। তো কুইন এখানে চেক, এখানে এসেছে, কুইন চেক দিয়েছে, আবার কুইন F6 এসেছে, দেন B4। তো B4 হচ্ছে কুইন টেক্স B4 খেতে পায় না, সিম্পলি নাইট D5 দিয়ে কুইনটা ফর্ক করে খেয়ে ফেলবে। তো কুইনটা কোথাও সরাতে হবে, তো কুইন সরিয়েছে হচ্ছে C6। তো C6 এর পর নাইট D5 করেছে, কিং E5 অ্যান্ড নাইট D7। ওকে, সো নাইট D7 এর পর এই পজিশনটা দেখে বোঝা আসলে মুশকিল যে পজিশনটা কি হচ্ছে। মনে হচ্ছে মেট হয়ে যাচ্ছে, বাট মেটটা করাও কিন্তু খুব বেশি ইজি না, এবং ক্লিয়ার কোনো কিছু নেই মনে হচ্ছে, বাট ক্লিয়ার কোনো কিছু নেই। তো দেবিয়া দেশমুখ নাইট E7 করলো, কুইন টেক্স C2 করেছে জুজিনার, কুইন এখানে চেক, এখানে এসেছে চেক, এখানে এসেছে, নাইট টেক্স F5 করেছে। এখন বোর্ডে কিন্তু ম্যাটেরিয়াল অনেকগুলো আপ, তো কমপ্লিটলি উইনিং পজিশন। এখানে কুইন F8 করেছে, চেক দিয়েছে, এখানে এসেছে, তারপর E3 করেছে। তো E3 পর জাস্ট টেক করে দিয়েছে। পজিশন এখন কিন্তু 4টা পন আপ, 4টা পন আছে হোয়াইটের, আর কালোর আছে হচ্ছে মাত্র 2টা পন। সেই সাথে যে পজিশনটা এসেছে কিং ওপেন, তো কমপ্লিটলি কিন্তু উইনিং পজিশন দেবিয়া দেশমুখের। চেক দিয়েছে, কিং এখানে এসেছে, এখানে চেক দিয়েছে, আবার কুইন C2 তে, কিং এখানে গিয়েছে, আর কোনো চেক নাই। এখানে কুইন B1 এ এসেছে যাতে এখানে চেক দিবে। তো কুইন F7 চেক দিয়েছে, এবং কুইন F7 চেক দেওয়ার পর জুজিনার এখানে রিজাইন করেছে, কারণ অনলি মুভ এখানে কুইন E5 দেন কুইন টেক্স F8। এই নাইটটা কিন্তু গার্ড হয়ে যাচ্ছে, আরও একটা পিস ডাউন। তো এই পজিশনে পিস ডাউন কমপ্লিটলি লুজিং, আর একটা হয়তো বা এখানে চেক দিতে পারেন, চেক দিলে জাস্ট এইখানে জাস্ট ব্যাক করবে, কোনো চেকও নাই। একটা চেক হয়তো বা এখানে দিতে পারে, সেটা জাস্ট কিং G5। উল্টো এখন ব্ল্যাক কিন্তু একটু পর মেট হয়ে যাবে। তো সেটা বুঝতে পেরে জুজিনার এখানে রিজাইন দিয়েছে। তো দেবিয়া দেশমুখ কিন্তু কোয়ার্টার ফাইনাল অলরেডি চলে গিয়েছেন। কোয়ার্টার ফাইনালে যে যাওয়ার পথে যে জুজিনারকে তিনি গেমগুলো হারালেন, আমি মনে করি যে এই দুইটা গেম কিন্তু তিনি অসাধারণ খেলেছেন। যে দুটা গেম তিনি জিতেছেন এবং খুবই ফাইটিং একটা গেম খেলেছে। অলওয়েজ একটা বোঝা যাচ্ছিল যে সে ট্রাই করেছে প্রত্যেকটা পজিশনে জেতার জন্য। তো সেটাই শেষ অবধি কিন্তু তিনি একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে। তো দেখা যাক, টুর্নামেন্টের আরো অনেক রাউন্ড আছে, তো সবই এক্সাইটিং ম্যাচ হচ্ছে। আশা করি আরো বেশি এক্সাইটিং ম্যাচ হবে আস্তে আস্তে, যখন কোয়ার্টার ফাইনালে আরো বেশি এক্সাইটিং হবে, সেমিফাইনালে আরো বেশি এক্সাইটিং হবে। আর সবাই কিন্তু সবার সর্বোচ্চতা দিয়ে এই ওয়ার্ল্ড কাপ খেলার চেষ্টা করে, কারণ আপনারা জানেন যে ক্যান্ডিডেটের যাওয়াটা অনেকটা চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও কঠিন অনেক ক্ষেত্রে। ওয়ার্ল্ড কাপের হচ্ছে সবচেয়ে বেশি সুযোগ, 3জন স্পট থাকে ডিরেক্ট, এবং চতুর্থ জনেরও ভালো চান্স থাকে। তো এখান থেকে সবাই সেমিফাইনাল অন্তত যাওয়ার চেষ্টা করবে এবং 3জনের মধ্যে থাকার চেষ্টা করবে বিশ্বকাপ যে চ্যাম্পিয়নশিপের জন্য ক্যান্ডিডেট যে টুর্নামেন্ট, সেটাতে তারা সিলেক্ট হতে পারে। তো দেখা যাক কি হয় শেষ অবধি, কারা এই ক্যান্ডিডেট টুর্নামেন্ট সিলেক্ট হয় সেটা অবশ্যই আমরা দেখতে পারবো। আর যদি কোনো ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ গেম হয়, আমি চেষ্টা করব সেই গেমটা সাথে সাথে অ্যানালাইসিস করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেবিয়া দেশমিকের এই গেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।